শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আশা করি তোমরা ভিডিওটি পুরো দেখবে, পুরো দেখার অনুরোধ রইল। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি উঠে পড়েছি। এখন বাজে সকাল 5:30। আর এদিকে দেখো বালতিতে করে আমি জল নিয়ে নিয়েছি, আর আমরা এটাকে বলি ঝোন কাঠ। তো সকাল সকাল দূরে আমরা জল দিয়ে দিই। তো চলো দূরে জলটা এখন দিয়ে নিচ্ছি আর প্রণামটা করে নেব, তারপরে দিনটাকে শুরু করব। এদিকে দেখো ঘরে ঝাড় দেবো, তার আগে আমি জলটা দিয়ে দিলাম, জল ছিটিয়ে নিলাম। জল ছিটানোর পর এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাবো আজকে আমি গ্রামের বউ বা গ্রামের মেয়ে হয়ে কিভাবে সংসারের কাজ সেরে এতগুলো টাকা ইনকাম করতে পারি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু চাইলে অবশ্যই পারবে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু উপার্জন করতে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে সংসার কাজ করি এবং তার সঙ্গে সঙ্গে কিছু ইনকাম করার চেষ্টা করি। এইদিকে দেখো আমি উঠে পড়েছি, অনেকক্ষণই হলো। তো বাসি কাজগুলো আমি এখন সেরে নেব। ভিডিওটা যদি স্কিপ করে দেখো তাহলে তোমরা কিন্তু অনেক কিছুই বুঝতে পারবে না। আমি এর ভিতরে অনেক কিছু আর কি কথা বলবো তোমাদের, যাতে তোমরা বাড়ির কাজ করার সঙ্গে সঙ্গে আর কি নিজে কিছু ইনকাম করতে পারো। আর আমাদের প্রত্যেকের প্রয়োজন কিছু না কিছু ইনকাম করার, কিছু না কিছু করার। তো চলো, আমরা অনেকে আছি যারা গ্রামে থাকি, গ্রামের বউ মেয়ে বলো, শুধু সংসারই সামলায় কিন্তু কোনো ইনকাম করতে পারি না। তারা যদি ভিডিওটা দেখো আশা করি তোমরা একটু হলেও উপকৃত হবে। তো তার আগে তোমাদেরকে বলি, দেখতে পাচ্ছ এদিকে ঝাড় দিচ্ছে আমার যা, আর এদিকে আমি কাজগুলো করছি। আমাদের মানে বাড়িতে আমরা দুজন থাকি, তো ও একদিন ঝাড় দেয়, আমি একদিন ঝাড় দিই। তো আজকে যেহেতু ও ঝাড় দিচ্ছে, কালকে আমি দেবো, কালকে আমি দিয়েছিলাম। তো এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আমরা এক বাড়িতেই থাকি, কিন্তু আমাদের এমনি তো পরিবারটা একসঙ্গে, কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা আলাদা। তো চলো যাই হোক, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে। এর পরবর্তী ভিডিও আরও নিয়ে আসবো। আর আমাদের দুজনের মধ্যে এটুকু বন্ডিং আছে যে আমরা যা করি না কেন একই করি। দেখতে পাচ্ছ যে নাইটিটা আমরা পরে আছি এখন, কিন্তু এই নাইটিটা দুজনেই মিলে আর কি পরেছি। যেখানে যাই না কেন আমরা এক জিনিস পরি, এক সমস্ত কিছু আমাদের আর কি একই। তো চলো বাকি কাজগুলো সেরে নিই। এখন বাসি কাজগুলো, ঘরের যে কাজগুলো হয় সেই কাজগুলো সেরে নিচ্ছি। এরপর যাব বাইরের দোকানগুলোকে যাব ঝাড় দিতে, যেহেতু ও বাড়ির ভিতরটা ঝাড় দেয় আর বাইরেটা আমি গিয়ে রোজই সকালবেলা গেট খুলি। আর ওইদিকে যে আমাদের সামনে দোকান আছে, দোকানটা ঝাড় দিয়ে ওখানে গিয়ে একটু লেপি। যেহেতু আমাদের গ্রামের বাড়ি বুঝতে পারছো, আমাদের লেপি আগে কাজ থাকে গোবর দিয়ে। আমাদের যেহেতু গরু নেই সেরকম আমরা গোবর দিয়ে লেপি না, আমাদের বাড়িতে মাটি আছে, সে মাটি দিয়ে আমরা লেপি। তো চলো এখন বাসনগুলোকে তো আমি বার করে নিয়েছি, বাসনগুলো এখন রেখে দেবো, তারপরে যাব বাইরে। ও যেহেতু দেখতে পাচ্ছ বাড়ির ভিতরটা দেখো এদিকে ঝাড় দিচ্ছে। আর যে সাদা গেটটা দেখতে পাচ্ছ ওর পাশেও আমাদের দোকান আছে, যে গেটটা খুলছি এখন, এই গেটটা দিয়ে এখন গিয়ে সামনেই দোকান আছে। এখন বাইরেটা আমি ঝাড় দেবো। ও যেহেতু ভিতরটা ঝাড় দিল, আর বাইরের কাজে যে ঝাড় দেওয়াটা ওটা রোজ আমি দিই। তো এখন আমি তালাটা লাগানো ছিল, খুলে নিলাম। তো চলো এখন বাইরেটা আমি গিয়ে ঝাড় দিয়ে আসি।
এইদিকে দেখো আমি চলে এসেছি বাইরে থেকে ঝাড় দিয়ে। এবার আমি একটু লেপে নেব, যেহেতু তোমাদেরকে বললামই আমাদের গোবর নেই, তো মাটি দিয়ে আমি লেপে নেব। এদিকে দেখো গাছগুলো দেখতে পাচ্ছ না, গাছগুলো অনেক হয়েছে, প্রচুর হয়েছে। এগুলো কি গাছ তোমরা কি জানো? অবশ্যই জানলে কমেন্ট করো। এগুলো আমি তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হলো মানি প্ল্যান্ট গাছ। তোমাদের বাড়ি কি আছে অবশ্যই জানিও, আমার বাড়িতে অনেক আছে। তো চলো এবার একটু আমি দূরের সামনেগুলো লেপে নেব। তো এইদিকে দেখো গোলাপ গাছটা আমার আছে, গোলাপও হয়েছে। তো এইদিকে আমার লেপালেপি কাজ হয়ে গেল। এবার আমি বাসনগুলোকে মেজে নেব। আমরা গ্রামে থাকি বলে কোনো কাজকর্ম করতে পারবো না, এটা তো না, তাই না? তো পরিবারের কাজকর্ম করার পরেও আমরা কিন্তু বাইরের কাজ করতে পারি। কিন্তু বাইরে যারা যেতে পারি না, বাইরের কাজে যেতে পারি না, করতে পারি না, তাদের জন্য এই কাজটা সত্যি সত্যি খুবই উপকৃত হবে বাড়িতে বসে। আমি দেখো সংসারে সকালবেলা উঠেছি 5:30টার সময়, তো 5:30টার থেকে বাইরের কাজ করতে আমার প্রায় 1 ঘন্টা লেগে যায় কাজ করতে, ফ্রেশ হতে। তো 6:30 বাজে, কিংবা যেদিনটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিছু বাসন যেদিনকে অল্প থাকে কিংবা কাজ কম থাকে সেদিনকে অল্প সময় লাগে। তো আমি মোটামুটি 1 ঘন্টা ধরলাম। তো 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ আজ আমি সেরে নিই, তারপরে সেলাই বসি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেলাই করি সকালে আমি মোটামুটি 1 ঘন্টা মতো বসি, আর যে 6:30 থেকে 7:30, আর তারপরে মানে উঠে চা করি, তারপরে রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, তারপর আবার 11টার থেকে কিংবা 11:30টার দিকে এরকমভাবে বসি, 1:30 2টো পর্যন্ত কাজ করি। আবার তারপরে খাওয়া দাওয়া করে কিছু একটু রেস্ট নিয়ে এদিকে আবার 5টার দিকে বসি, 1-2 ঘন্টা কাজ করি। তো এটুকু কাজ করে যদি আমি ইনকাম করতে পারি, যেটুকু টাইম দেওয়ার বাড়িতে সংসারে অবশ্যই দিই, আর যে টাইমটুকু ফ্রি থাকে সেই টাইমটুকু আমি সেলাই করি। যে টাইমটুকু ফ্রি থাকে কিছু সময় ফোন দেখি, কারণ ফোনে আমাদের কাজ আছে, তোমরা জানো, যেহেতু আমরা ব্লগ করছি, ফোন তো আমাদের কাজ করতেই হবে, কিছু কাজ আছে করি, ভিডিও করি, এর মধ্যে সমস্ত কাজ বাজ আমি সেরে নিই। তারপরও আমি কিন্তু ইনকাম করতে পারছি, তোমরা চাইলেও পারবে। তো তোমাদেরকে বলবো, তোমরা বাড়িতে বসে না থেকে একটা সেলাই মেশিন কিনে নাও, আর সেই মেশিনে সেলাই করো, দেখো কমসে কম কিছু তো অন্তত আসবে। আমি কাঁথা সেলাই করি, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কাজকর্মগুলো সেরে নিই তারপরে। তো কাঁথা সেলাই করে আমি যতটুকু ইনকাম করতে পারি, আমার নিজের খরচটা আমার চালিয়ে নিতে পারি, সেইটুকুই। আর এদিকে দেখো সকালবেলা উঠে আমাদের বক শুরু হয়ে গেছে, আমরা এদিকে কাজ করছি আর গল্প করছি, এটা আমাদের প্রত্যেক দিনেই হয়। এইদিকে দেখো এর কাণ্ড চলে এসছে স্ট্যান্ডের কাছে, আমি এখানে রেখেছি। তো এইদিকে দেখছি আমরা কি করছি। 2টো আছে আমাদের বাড়িতে পুচকু, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। একটা যেহেতু এসেছে তাই তোমাদের সঙ্গে একেই দেখালাম এখন। তো এইদিকে সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে, এখন আমি ব্রাশটা করে নেব। তো ব্রাশ করার পর একটু, যেহেতু শরীরটাও দেখতে হবে, তো শরীরে একটু ব্যথা আছে, মাজার দিকে আর কি, মাজাতে ব্যথা করে। তো তার জন্য সকাল সকাল উঠে বাসি কাজগুলো সেরে দেখো একটু আমি আর কি ব্যায়াম করে নিচ্ছি, 2-5 মিনিট মতো করি, বেশি সময় নেই। তো চলো এখন কাজগুলো সেরে নিয়ে ফ্রেশ হয়ে ফিরে আসছি। তো এইদিকে দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার আমি সেলাই বসবো। যেহেতু ফ্রেশ হয়ে চলে এসেছি, একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি, তারপরেই সেলাই বসবো। তোমরা যারা ভোরে ওঠো তারা অবশ্যই জানো সকালে উঠলে শরীরটা কতটা ফ্রেশ লাগে, আর যত লেট করে উঠবে শরীরটা কিন্তু ম্যাচ তত বেশি করে, সারাদিন মনে হয় যেন ভালো লাগছে না, অশান্তি একটা শরীরের মধ্যে থেকেই যায়। আর সকাল সকাল উঠলে না মানে শরীরটা সত্যি সত্যি খুব ফ্রেশ লাগে। তো আমাদের বেশিরভাগ সময় সকাল সকালে ওঠা হয়, 5টা 5:30টার ভিতরে উঠে পড়ি। তো এদিকে দেখো বাইরে যেহেতু তোমার দাদাভাই ঘুমাচ্ছিলো, তো এখন বাইরেটা একটু পরিষ্কার করে নেবো, তারপরে তো মেশিনে বসবো।
অন্য দিন বিছানাটা ওই তোলে, কারণ ও আমি ঘরে আসার আগে উঠে পড়ে। আজকে একটু লেট হয়ে গেছিলো, তার জন্য বিছানাটা আর কি মশারিটা আমি খুলে দিলাম। আর চলো বিছানাটা গুছিয়ে নিলাম। এবার আমি মেশিনে সেলাই বসবো। দেখতে পাচ্ছ চলে এসেছি। এখন তোমাদেরকে বলবো তোমরা কীভাবে কাজ করতে পারবে। যদি তোমরা জানতে চাও কিভাবে সেলাই করবো তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে শিখিয়ে দিতে পারবো। কারণ এটা এমন কোনো কঠিন কাজ না, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কাজটা তোমরা কিভাবে করবে। একটা মেশিন থাকলেই হয়ে যাবে, তোমরা ডবল মেশিন নেবে। আর যেহেতু আমি মোটরে কাজ করি, মোটর থাকলে তোমাদের আর পায়ের যে ঝামেলাটা থাকে, কষ্ট হয়, সেটা হবে না। মোটর থাকলে খুবই সুবিধা হবে। একটা মেশিন কিনে নেবে সিম্পল, আর তারপরে তোমরা লম্বা লম্বা সেলাই করবে। কারণ লম্বা লম্বা সেলাই করলে কি বলো তো, তোমাদের সেরকমভাবে শিখতেও যেতে হবে না, কোথাও টাকাও দিতে হবে না, কোনো টাকা পয়সা ছাড়াই তোমরা যদি একটা মেশিন কিনে নাও। এই মেশিনটা 10,000 টাকা মতো পড়বে। তো তোমরা যদি মেশিনটা কিনে নাও, এই মেশিনে তোমাদের সমস্ত কাজ হয়ে যাবে। সমস্ত কাজ বলতে, তোমরা যদি সেলাই শিখতে না যেতে চাও, এই যে কাঁথা সেলাই হয় আমাদের গ্রামের দিকে, প্রচুর কাঁথা সেলাই হয়। আগে মা ঠাকুমারা হাতে বানাতেন, এখন তো আর হাতে সেরকমভাবে মানুষের টাইম থাকে না, তার জন্য হাতে বানাই না। এই যে দেখতে পাচ্ছ কাপড় যে আমরা বাড়িতে পরি, আর কিছু কিছু কাপড় পুরানো থাকে, কিছু কিছু কাপড় আর কি উপরে যে কাপড়গুলো দেয় আর কি, সেগুলো নতুন। সেগুলো তোমরা তোমাদের সুবিধা মতো তোমরা দিতেই পারো, পুরানো নতুন এরকম একটা কাঁথা আর কি আমরা বানাবো। তো আমাদের গ্রামের দিকে প্রচুর প্রচুর চল আছে, আমার কাছে তো প্রচুর কাঁথা আর কি জমা হয়ে আছে। তো আমি সেজন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা গ্রামে থাকো এটা অবশ্যই করতে পারো। এদিকে দেখো একদম সিম্পল সেলাই। তোমরা নিজেদের কাঁথা প্রথমে 2-3টে বাড়িতে পেতে নেবে, তাহলে তোমার যে লম্বা লম্বা যে সেলাইগুলো, ওইগুলো যখন করবে, প্রথম প্রথম তো উল্টোপাল্টা হবে, ট্যাড়া ব্যাকা অনেক কিছুই হবে। তারপর করতে করতে দেখবে ওটাকে সোজা হয়ে চলে আসবে লাইনটা। তার জন্য বলবো যে নিজেদের কাঁথাটাকে তৈরি করে হাতটাকে সেট করে নিতে, তারপরে যখন মানুষে কাঁথা দেবে তখন দেখবে কোনো অসুবিধা হবে না। আর একটা কাঁথার দাম হলো 400 টাকা। তুমি যদি সেলাই করে দিতে পারো, ওরা তোমাকে পেরে দেবে। আর তোমার শুধু সুতো যাবে আর কারেন্টের বিল খুব একটা লাগে না, মোটামুটি তোমাদের এর থেকে অনেকটাই ইনকাম হবে। তো খাটনিটা তোমাদের দিতে হবে। তো এটুকু বলবো, একটা কাঁথাতে 400 টাকা দাম যদি হয়, আমার একটা কাঁথা করতে লাগে, আমি আগে করতাম 2 দিনেও করতে পারি, 3 দিনেও করতে পারি। কিন্তু এখন আমার যেহেতু অনেক কাজ থাকে, আমার একটা পার্লার আছে, আমি সেরকমভাবে সময় দিতে পারি না। তো আমি 4 দিনে 5 দিনে করে ফেলি। তো তোমরা চাইলে 1 দিনে, 2 দিনে, 3 দিনে তোমাদের অনুযায়ী তোমরা করতে পারবে। তাহলে ঘরে বসে হলো না, এতগুলো টাকা তোমরা ইনকাম করতে পারছো। এবার হিসাব করো তো, যদি একদিন 100 টাকা করে একটা মানে তোমরা পাও, তাহলে তোমাদের 4 দিন লাগবে। 100 টাকা করে হলে 4 দিনে বুঝতে পারো 400 টাকা। তো এবার হিসাব করো মাস গেলে কত আসে, সেটা তোমাদের উপর নির্ভর করবে, তোমরা কতটা টাইম দিতে পারছো, কতটা টাইম দিতে পারছো না, সেরকমভাবে তোমরা ইনকাম করতে পারবে। বাড়ির কাজও হবে, বাইরের কাজও হবে, এবং দুটো টাকা তোমরা ইনকাম করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও, আমাকে কমেন্টে জানিও। আমি অবশ্যই তোমাদেরকে শেখানোর চেষ্টা করব, যদি কেউ শিখতে চাও। এখানেই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই বলবো, তোমরা যারা বাড়িতে বসে আছো এখনও, বসে না থেকে অবশ্যই কাজ করো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের উপকারে আসে, অবশ্যই আমাকে জানিও। তো চলো আমি কীভাবে সেলাই করছি তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দাও আর